হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি জিওগ্রাফির 90% কমন সাজেশন। যারা এই সাজেশনগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে ফলো করবে এবং 2 থেকে 3 বার রিপিট করে ভালোভাবে রিভাইজ করে নেবে, তারা কিন্তু খুব সহজে মাধ্যমিকে আপ টু 90% পর্যন্ত কমন কিন্তু জিওগ্রাফিতে পেয়ে যাবা। আর এই যে ভিডিওটা, এটার ইম্পর্টেন্ট হলো এই জন্য, কেন কি এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হবে শুধুমাত্র তোমাদের এমসিকিউকে কেন্দ্র করে বানানো হয়নি। এমসিকিউ এবং এসিকিউ বোথ দুটাতেই তোমাদের কিন্তু হেল্প হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, একটুকু স্কিপ করবে না, একটুকু মিস করবে না। পারলে 2 থেকে 3 বার রিভাইজ করে নিও। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। পৃথিবীর চির বসন্তের শহর কাকে বলা হয়? কুইটো। সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? বায়ুপ্রবাহ। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি? জওহর টানেল। কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে। লুনি নদী কোথায় পড়েছে? কচ্ছের রানে। হ্যাজার্ডাস ওয়েস্ট কাকে বলা হয়? বিষাক্ত বজ্র পদার্থকে। ভারতের অন্যতম মাটি সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। পৃথিবীর প্রথম উপগ্রহ কোনটি? স্পুটনিক। এটা এবারকার জন্য ইম্পর্টেন্ট আছে। উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস কি? পারমাণবিক শিল্প। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? গোয়া। ভারতের সেচ ব্যবস্থার সর্বাধিক প্রচলন মাধ্যম হলো কূপ ও নলকূপ। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? 1767। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। এটা এবারকার জন্য বেশি ইম্পর্টেন্ট। ভারতের ডেট্রয়েট হলো চেন্নাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। এটা এবারকার জন্য অনেক ইম্পর্টেন্ট। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক তাপমাত্রা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। সুন্দরবনের দ্বীপগুলি প্রতি বছর প্লাবিত হওয়ার কারণ? সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। মেশা শব্দের অর্থ টেবিল। মরুভূমির মাঝখানে যেখানে জল পাওয়া যায় তাকে কি বলে? মরুদ্যান বলে। মরুস্থলী কথাটির অর্থ কি? মৃতের দেশ। বৃষ্টি মাপার যন্ত্রের নাম কি? বৃষ্টি মাপার যন্ত্র হলো বৃষ্টি মাপার যন্ত্র বা রেন গজ। এটা এবারকার জন্য অনেক ইম্পর্টেন্ট। সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে কি বলে? হিমশৈল বলে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। গর্জনশীল চালিশা হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? সালেমে। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হলো ভূমিরূপ পরিবর্তনের কি? বহির্জাত প্রক্রিয়া। মৌসুমী কথার অর্থ কি? ঋতু। ভারতের সাতপুরা কোন ধরনের পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত। এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে এবারকার জন্য। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টিছায়া অঞ্চল কোনটি? মালনাদ। কৃষ্ণমৃত্তিকা অন্যান্য নাম কি? রেগুর। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদীর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দীর্ঘতম নদী কিন্তু নীলনদ। বায়ুমণ্ডলে সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে, সেটি হলো বিকিরণ। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? নায়াগ্রা। এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? আইআরএস। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারকার জন্য। ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? জলপ্রপাত। ল্যাটেরাইট মাটিতে কোন খনিজ বেশি থাকে? লোহা। লোহা বেশি থাকে বলে ল্যাটেরাইট মাটি একটু কি লোহিত মাটি এক প্রকারে, তাই না? ছোটনাগপুর মালভূমি একটি জলপ্রপাত হলো রাজরাপ্পা। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট। ওকে, পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে? ইয়াংসি। পক প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা। এবারকার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কঠিন বজ্র থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম কি? জৈব গ্যাস। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশন সিরিঞ্জ। এটা ইম্পর্টেন্ট রয়েছে এবারকার জন্য। সর্বাধিক দূষণমুক্ত শহর কোনটি? নিউ দিল্লি। ল্যান্ডসেট 1 উপগ্রহ ছবি তোলে ভারতের মৃত্তিকা ক্ষয়ের। ভারতের কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট একটি, ঠিক আছে? অনেকগুলো রয়েছে যার মধ্যে আর্যভট্ট একটি। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে অববাহিকার যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় সেটি কোনটি? যান্ত্রিক অববাহিকার। আচ্ছা, এখানে আবহবিকার হতো। মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে? আয়নোস্ফিয়ার। পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে ট্রম্পেতে। ইম্পর্টেন্ট কোশ্চেন। জরায়ুজ অঙ্গরাদগম কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য। এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। মালনাদ কথাটির অর্থ পাহাড়ি দেশ। ইম্পর্টেন্ট কোশ্চেন। পর্সল মাটি দেখা যায় সরলবর্গীয় বনাঞ্চলে, অরণ্যাঞ্চলে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লাদাখ ও জাস্কার পর্বতের মাঝে
উপত্যকায় প্রবাহিত নদীর নাম সিন্ধু। বছরে দুবার বৃষ্টিপাত দেখা যায় ভারতের কোথায়? তামিলনাড়ু উপকূলে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের জরিপ ও জরিপ বিভাগের সদর দপ্তর কোনটি? দেরাদুনে। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন ধরনের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত? সড়ক পথ। অবভিয়াসলি সোনালী চতুর্ভুজটা একটু ভালো করে দেখে রাখো, স্পেশালি সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে কানেক্ট করেছে সেটা, সেই 4টা শহর দেখে রাখবা, ঠিক আছে? যেমন হলো দিল্লি, মুম্বাই, ওকে, চেন্নাই অ্যান্ড কলকাতা, 4টা শহর। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1767। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। অটো ইম্পর্টেন্ট নাই এটা। ডিডিটি কি প্রকার বজ্রের উদাহরণ? কৃষিজ বজ্রের উদাহরণ। গঙ্গা নদীর উৎস কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। তো এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন যারা খুব ভালোভাবে করে নিবে এবং কয়েকবার রিভাইজ করে নিবে তারা কিন্তু খুব সহজেই আপ টু 90% পর্যন্ত কমন পেয়ে যাবে। তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ওকে। বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম। এবং যতগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন আছে খুব 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 ভালো করে সেগুলোকে ফলো করো, যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন তোমরা আপকামিং এক্সামে পেয়ে যাবে, ওকে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।